পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ দ্বারা সংকলিত শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ এই গ্রন্থটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত। সেই গ্রন্থটি থেকে ঠাকুরের অমৃত বাণী তোমাদের সামনে আমরা উপস্থিত করছি একটু একটু করে। আজকের প্রসঙ্গ ঈশ্বর। ঠাকুর বলছেন, ভগবান সকলকার ভেতর কি রূপে বিরাজ করেন জানো? যেমন চিকের ভেতর বড়লোকের মেয়েরা থাকে, তারা সকলকে দেখতে পায় কিন্তু তাদের কেউ দেখতে পায় না। ভগবান ঠিক সেই রূপে বিরাজ করছেন। প্রদীপের স্বভাব আলো দেওয়া। কেউ বা তাতে ভাত রাঁধছে, কেউ জাল করছে, কেউ তাতে ভাগবত পাঠ করছে। সে কি আলোর দোষ? অর্থাৎ কেউ ভগবানের নামে মুক্তি চেষ্টা করছে, কেউ চুরি করতে চেষ্টা করছে। সে কি ভগবানের দোষ? যার যেমন ভাব তার তেমনি লাভ। ভগবান কল্পতরু, তার কাছে যে যা চায় সে তাই পায়। গরিবের ছেলে লেখাপড়া শিখে হাইকোর্টের জজ হয়ে মনে করে আমি বেশ আছি। ভগবানও তখন বলেন তুমি বেশ থাকো। তারপর যখন সে পেনশন নিয়ে ঘরে বসে, তখন সে বুঝতে পারে এ জীবনে করলুম কি। ভগবানও তখন বলেন তাই তো, তুমি করলে কি? মানে যার যেমন বাসনা, যার যেমন মন, ঠাকুর তার কাছে সেইভাবেই প্রকাশিত হন। জয় ঠাকুর, জয় মা।